সন্দীপবাসীর জন্য বিশিষ্ট দানবীর জনাব নুরুল মুস্তফা খোকন সাহেবের আরও একটি অনন্য উপহার। বিনামূল্যে রোগী এবং লাশ পরিবহনের জন্য এই স্পিড বোটটি সন্দীপবাসীর জন্য ব্যবহার করা হবে। এর আগে কিন্তু একটি স্পিড বোট, আধুনিক স্পিড বোট সন্দীপবাসীর জন্য নিয়ে যাওয়া হয়েছে সন্দ্বীপে। এটি দ্বিতীয়তম স্পিড বোট। এটি যে স্পিড বোটটি, এই স্পিড বোটের মাধ্যমে রাতের বেলায় রুগী পারাপার এটি বেশ সুবিধা হবে। অত্যন্ত উচ্চ গতিসম্পন্ন এই স্পিড বোট, খোলামেলা একেবারে সুন্দর আধুনিক এই স্পিড বোটটি ব্যবহার করা হবে সন্দীপবাসীর জন্য। আর স্পিড বোটটি কিন্তু কিছুক্ষণের পর সন্দীপের উদ্দেশ্যে রওনা হবে। এটি এখন এখানে যেখানে আছে সেখানে এটি যাচাই বাছাই করা হচ্ছে সবগুলো ঠিক আছে কিনা, কারণ দীর্ঘদিন এই স্পিড বোটগুলো এখানে পড়েছিল। তিনি সন্দীপবাসীর ব্যবহারের জন্য স্পিড বোটগুলো তিনি নিয়েছিলেন, তবে সেই স্পিড বোট ব্যবহার করতে না পেরে এখানে রেখেছেন। এখন সময় হয়েছে তিনি এই স্পিড বোটগুলো সন্দীপবাসীর জন্য বিনামূল্যে রুগী পারাপার এবং লাশ পরিবহনের জন্য আধুনিক একেবারে দ্রুত গতিসম্পন্ন স্পিড বোটটি তিনি সন্দীপবাসীর জন্য ব্যবহার করবেন। তো এই স্পিড বোটটি নিয়ে আমরা আজ রাতে না আগামীকাল ভোরেই আমরা সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা হব। তো সবাই দোয়াতে থাকবেন। একবারে বিশাল এই ঢাকা থেকে সমুদ্র পথ অতিক্রম করে এই স্পিড বোট নিয়ে সন্দ্বীপে যাওয়া হবে। তো বিশিষ্ট দানবীর জনাব নুরুল মুস্তফা খোকন দীর্ঘদিন ধরে সন্দ্বীপের মানুষের পাশে আছেন, স্কুলের ভবন নির্মাণ করে দিচ্ছেন, বিভিন্নভাবে সহযোগিতা করছেন, ত্রাণ দিচ্ছেন, দান করছেন, বিভিন্নভাবে গরিব দুঃখী অসহায় দুস্থ মানুষের চিকিৎসার জন্য টাকা অর্থ ব্যয় করছেন, রোগের চিকিৎসা করে দিচ্ছেন। বর্তমানে নতুন একটি সংযোজন, সন্দ্বীপের যারা রুগীরা আছেন বিশ্ব রাতের বেলায় পারাপার হতে পারছে না এবং মরদেহ পরিবহনের জন্য তিনি এই স্পিড বোটটি নতুনভাবে বহরে যুক্ত করেছেন। আর তো জনাব নুরুল মুস্তফা খোকন সাহেব তিনি নিজেই এটি এখন ড্রাইভ করছেন। সমস্যা নেই, দাদা একটু অনুভূতি একটু বলবেন, একটু বলেন দেখি আসলে কি অনুভূতি করবো। আপনি এর আগে একটা স্পিড বোট দিয়েছেন, এটা সন্দীপবাসীর উপকার হচ্ছে, আজকে আরেকটা স্পিড বোট পাঠাচ্ছেন, সবকিছু একটা অনুভূতিটা সন্দীপবাসীর উপকার করতে পারে আপনার কেমন অনুভূতি হচ্ছে? সন্দীপবাসীর প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা থেকে আমার দায়িত্ব পালন করতেছি। এটা কোনো উপকার না বা এখানে অনুভূতির কিছু নাই, এটা দায়বদ্ধতা থেকে করছি সন্দীপবাসীর উপকারার্থে এবং আরো কিছু করব ইনশাআল্লাহ, সন্দীপবাসী যদি আমাকে সহযোগিতা করে। ধন্যবাদ। যাই হোক, শুনছিলেন তিনি যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে তিনি সন্দ্বীপে জন্মগ্রহণ করেছেন, এটিতে তার দায়বদ্ধতা থেকে তিনি সন্দ্বীপবাসীর জন্য এই কাজগুলো করছেন। তো এই স্পিড বোটটি কিন্তু আগে যে স্পিড বোটটি আছে সেটার থেকেও কিন্তু বেশি গতি নিয়ে যাবে, এটার গতি আরো বেশি হবে। সাগর ভাই, এটা অনুভূতিটা জানান দেখি, আগে স্পিড বোটটা নিয়ে গেছেন, এখন কি যাচ্ছেন? হ্যাঁ, আগে তো আমরা স্পিড একটা নিয়ে গেছি, ওটা রাতের বেলা চলাচল করতে অনেক কষ্ট হয়, যেহেতু ওটা কেবিন এবং ওইখানে গ্লাসের ভিতরে গ্লাসটা হচ্ছে অন্ধকার হয়ে যায়, রাত্রে ঘোলাটে হয়ে যায়, যার কারণে আমরা রুগী পারাবার করতে এবং একটা রিস্ক হয়ে যায়, আমরা রিস্ক মনে করি, যার কারণে আমরা ওই বোটটা দিয়ে রাত্রে সার্ভিস দিতে চাচ্ছি না আর কি। এই কারণে আমরা নুরুল মুস্তফা খোকন সাহেবের সাথে আলাপ করি, উনি এখন নতুন করে আরেকটা খোলামেলা বোট দিচ্ছে, যেখানে আমাদের রাত্রে চলাচলে কোনো বাধা থাকবে না এবং সন্দ্বীপের মানুষের সবসময় কল্যাণে উনি কাজ করে যাচ্ছে এবং কাজ করে যাবে, এটাই ওনার প্রত্যাশা। এবং ওনার একটু কথা বলেছিলেন সন্দ্বীপের মানুষের প্রতি তার একটা দায়বদ্ধতা আছে। আসলে সন্দ্বীপের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে, ঠিক আছে, এটা তো সন্দ্বীপের অনেক পয়সাওয়ালা আছে, অনেক শিল্পপতি আছে, কারো মুখ দিয়ে কখনো এই কথাটা বাইর হয় না যে দায়বদ্ধতা আমার মাতৃভূমি, আমার নারীর টানে আমরা সন্দ্বীপে যাতায়াতের জন্য একটা সার্ভিস দিতে হয়, উনি কেউ এই কথাটা বলে না। তো আমরা সন্দ্বীপের মানুষের
সন্দীপের মানুষ অনেক উপকৃত ওনাকে দিয়ে, এবং ওনারও একটা মনের সব সময় একটা আবেগ কাজ করে যে সন্দীপের মানুষের উপকার করতে পারলে মনে হয় উনি খুশি, এবং উনি কাউকে দান করতে পারলে, কাউকে সহযোগিতা করতে পারলে ওনারও মনে হয় আত্মা অনেক শান্তি পায়, ওনার মনটা অনেক খুশি হয়ে যায়। তো আমরা আশা করি আগামীতেও ওনার এই অবদান, এই দান, এই সহযোগিতা সন্দীপের মানুষের প্রতি থাকবে, এবং সন্দীপের মানুষও ওনার প্রতি সেই আস্থা রাখতে হবে, এবং আগামীতে যেন উনি আরও কাজ করতে পারে সেই সুযোগটা অন্তত পক্ষে সন্দীপের মানুষ ওনাকে করে দেবে বলে আমরা মনে করি। ধন্যবাদ পসি ভাই, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম শওকত ভাইয়ের সাথে। এটি আসলে বেশ ভালো লাগছে। আগের স্পিডবোটটা কিন্তু উপরে ছাদ ছিল, এটি কিন্তু ছাদ নেই। এটা তো কিন্তু বেশ নতুনত্ব আছে। এটা আগামীকাল সন্দ্বীপে যাবে, সন্দ্বীপবাসী এই নতুন স্পিডবোটটির সেবা গ্রহণ করতে পারবে। তো প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, জনাব নুরুল মুস্তাফা খোকনের অনন্য উপহার সন্দ্বীপবাসীর জন্য বিনামূল্যে রুগী পারাপার এবং লাশ পরিবহনের জন্য তিনি সন্দ্বীপবাসীর জন্য এর আগে একটি স্পিডবোট নিয়ে গিয়েছেন। আজকে এটি দ্বিতীয়তম স্পিডবোট। তো আগের স্পিডবোটে যে সমস্যাটা দেখা দিয়েছে রাতের বেলা, এটি ওই যে গ্লাস, যেহেতু পুরো জায়গাটা গ্লাস করা, সেই জন্য কিন্তু সামনের জায়গাটা অনেক সময় দেখা যায় না। তো এই ক্ষেত্রে রাতে রুগী পারাপারের অনেকটা সুবিধার জন্য এখানে এটা খোলা স্পিডবোট, এই খোলা স্পিডবোট দিয়ে সহজে দেখা যাবে মনে করা হচ্ছে। এই স্পিডবোটটি নেওয়া যাচ্ছে। তো জনাব নুরুল মুস্তাফা খোকন সাহেব তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন সন্দ্বীপবাসীর নিরাপদ যাতায়াতের জন্য তিনি আরো অনেকগুলো স্পিডবোট তিনি সন্দ্বীপবাসীর জন্য আনবেন। পাঁচটা এটা বানাতেছে না? আচ্ছা, এটা বানাতেছে না? এটা সন্দীপের জন্য বানানো হইতেছে না? এই স্পিডবোটটা কিন্তু তৈরি করা হচ্ছে। এটা বানাতেছে না? ও আচ্ছা। মাছ পাইছো নেই?